বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 2025 নাম্বার হাদিস, 2025 নাম্বার হাদিস। হাদিসটি আবার মুসলিম শরীফের মধ্যে এসেছে 1172 নাম্বার হাদিস। বিশ্বনবী বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করার মর্যাদার কথা বলছি। ইতিকাফ করার মর্যাদা ফজিলত কত বেশি। বিশ্বনবী বলেছেন, মান ইয়াতাকাফা আশরা ফি রমাদানা কানা লাহু হাজ্জাইন আও উমরাতাইন। আমার কোন উম্মত যদি রমজানের শেষ দশকের 10 দিন ইতিকাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের উসিলায় ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ অথবা 2টা কবুল উমরার সওয়াব লিখে দিবেন। ইতিকাফ এই শব্দটা এর শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ করে রাখা। কি করে রাখা? আবদ্ধ করে রাখা। পারিভাষিক ইতিকাফ বলা হয় নির্দিষ্ট জায়গায় ইবাদতের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফের পারিভাষিক অর্থ। আর যিনি অবস্থান করেন তাকে মুতাকিফ বলা হয়। কি বলা হয়? মুতাকিফ মানে ইতিকাফকারী। কেউ যদি ইতিকাফ করে তার লাভ কি হবে? আল্লাহ তাআলা এই ইতিকাফের উসিলায় তার জীবনের সবগুলো মাফ করে দিয়ে তাকে পবিত্র বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের উসিলায় তাকে পবিত্র বানিয়ে দিবেন। অন্য ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ পড়ুন, নামাজ পড়লে আপনি পবিত্র হবেন, এটা নিশ্চিত বলা হয় নাই। হজ করুন, হজ করলে আপনি পবিত্র হবেন, এটাও চূড়ান্ত করে বলা হয় নাই। যাকাত দিলে বান্দা পরিপূর্ণভাবে পবিত্র হবে, এটা বলা হয় নাই। তবে কেউ যদি শেষ দশকের 10 দিন ইতিকাফ করেন, ইতিকাফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে তাকে পবিত্র বানিয়ে দিবে। পবিত্র বানিয়ে দেওয়ার ঘোষণা করেছেন কে? আল্লাহ। সুতরাং এটা এই দৃষ্টিকোণ থেকে ইতিকাফের একটা বড় গুরুত্ব আছে কিনা বলেন? অনেক গুরুত্বপূর্ণ। ইতিকাফ করার মর্যাদার কথা বলছি। ইতিকাফ করার মর্যাদা ফজিলত কত বেশি। বিশ্বনবী বলেছেন, মান ইয়াতাকাফা আশরা ফি রমাদানা কানা লাহু হাজ্জাইন আও উমরাতাইন। আমার কোন উম্মত যদি রমজানের শেষ দশকের 10 দিন ইতিকাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের উসিলায় ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ অথবা 2টা কবুল উমরার সওয়াব লিখে দিবেন। হাদিস বললাম এটা। কানা লাহু হাজ্জাইন আও উমরাতাইন, 2টা কবুল হজ অথবা 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দিবেন। এখন এটা তো কবুল হবে। আমরা যারা এই অনেকে এখন উমরায় যাচ্ছে না, আপনার এখন আমি যতটুকু জানি 1.5 লক্ষ টাকা থেকে 2 লাখ টাকা এখন উমরা করতেই লাগে। অন্য সময় 1,20,000 30,000 লাগে, কিন্তু এখন 1.5 লাখের নমুনা সম্ভবত যাওয়া যায় না। তো 2টা উমরা হচ্ছে 3 লাখ। আর হজ করতে সাধারণত কত লাগে? 6 লাখ, 7 লাখ, 8 লাখ, তাই না? 6 লাখ ধরলাম। তো 2টা হজ 12 লাখ, আর 2টা উমরা আর 1.5 লাখ করে 3 লাখ। কত হলো? 12 আর 3 কত? 15 লাখ করে টাকা খরচ করে আপনি হজ করে উমরা করে আসার পরে ওই হজটা কবুল হজ। আমাদের সামনে যে রমজান মাস আসতেছে, এটা সুন্নত আলাল কিফায়া। কিফায়াতুন এর শব্দের অর্থ হচ্ছে মানে যে কোনো একজনের উপরে ফরজ হবে। যদি একজন আদায় করে তাহলে এলাকাবাসী সবার পক্ষ থেকে এটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর যদি একজনও আদায় না করে তাহলে পুরা গ্রামবাসী কি হবে? গুনাহগার হবে। পুরা গ্রামবাসী গুনাহগার হবে। যেরকম জানাজা, এটা ফরজ আলাল কিফায়া, ফরজ আলাল কিফায়া। আর একটা হচ্ছে ফরজ আইন, যেটা হচ্ছে নামাজ, জোহর আসর মাগরিবের নামাজ, এটা সবারই পড়তে হবে। আর কেফা হলে একজন যদি আদায় করে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর নফল হচ্ছে
ধরেন আপনি 27 রাত্রে থেকে শেষের 3 দিন এতেকাফ করলেন, এটা হচ্ছে নফল, এটা নফল, বা কোনো নিয়ত করা ছাড়াই আপনি এই এই এতেকাফ করলেন, এটা হচ্ছে নফল। নফল আদায় করা না করা এটা দ্বারা কি হয় না, কোনো গুনাহ হয় না। তো মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এতেকাফের মর্যাদা আল্লাহ তাআলার কাছে, রসুলের কাছে আছে কিনা বলেন? আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে জীবনের সারা জীবন তিনি এতেকাফ করে গিয়েছেন, সারা জীবন এতেকাফ করেছেন। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজে আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্য হয় আমার যে মুসলমানরা তারাকুল ইতিকাফ, তারা ইতিকাফকে ছেড়ে দেয়। মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনজু মাতা, আল্লাহ রাসূল মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনো ইতিকাফ ছাড়েন নাই, বলেন সুবহানাল্লাহ। এখন যেটা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই, এটা কি গুরুত্বপূর্ণ কম হইলো না বেশি হইলো? অনেক বেশি। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 2025 নাম্বার হাদিস, 2025 নাম্বার হাদিস। হাদিসটি আবার মুসলিম শরীফের মধ্যে এসেছে 1172 নাম্বার হাদিস। বিশ্বনবী বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান, আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। বুখারীর 2025 নাম্বার হাদিস আর মুসলিম শরীফের 1172 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইতিকাফ করে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে কারা ইতিকাফ করেছেন? সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু, আল্লাহ রাসূল যখন মারা গিয়েছেন তখন তার যে স্ত্রী ছিল, তার স্ত্রীগণ তারা ইতিকাফ করে যাচ্ছেন। এই হাদিসের মাধ্যমে, এই বুখারীর এই মুসলিমের হাদিসের মাধ্যমে একদল লোকেরা তারা দলিল পেশ করতে চায় যে সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু, যে তার স্ত্রীগণ, রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করতেন, তার মানে ওই মসজিদে করতেন, আমাদেরও মহিলাদেরকে মসজিদের মধ্যে কি করতে হবে? ইতিকাফ করতে। এখন প্রশ্ন হলো, এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে, লক্ষ্য করেন, সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু, শুধু বলা হয়েছে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। এই হাদিসের মধ্যে কি এই কথা আছে মসজিদের মধ্যে ইতিকাফ করতেন? আছে এই কথা? সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু ফিল মসজিদ, এই শব্দটা তো নাই। সুতরাং যেটা হাদিসের মধ্যে নাই সেটা কি এখানে বলা ঠিক হবে? আরেকটা কথা হচ্ছে, এই যে ধরেন আমাদের এই মসজিদের মধ্যে যদি একজন মহিলা, একজন যুবতী মেয়ে ইতিকাফ করে, এই মসজিদের মধ্যে খৌফে ফিতনা হওয়ার আশঙ্কা আছে কিনা বলেন? ঠিক সঠিক করে বলেন, ফিতনা হওয়ার আশঙ্কা আছে কিনা বলেন? বাংলাদেশের এমন কোন প্রেক্ষাপট মসজিদ ওইভাবে দেখা যায় না যেখানে মহিলাদের ইতিকাফ করার সুযোগ আছে। আমি এটা বলছি না যে এটা জায়েজ হবে কি হবে না, এই কথা প্রশ্ন এখানে ওঠানো হচ্ছে না। প্রথম কথা হলো হাদিসে তো এই কথা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যাপকভাবে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই ফিতনা যেখানে হওয়ার সম্ভাবনা আছে সেই কাজে কি আমাদের যাওয়া ঠিক আছে? মহিলাদের আশ্রয় পর্দায় থাকা, ওনারা বাড়িদের মধ্যে থেকে বাড়ির মধ্যে কি করবে? ইতিকাফে থাকবেন। ওখানে থাকলে আল্লাহ তাআলা কি করবেন? ইতিকাফের যে পরিপূর্ণ সওয়াব, এটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দান করবেন, সেটা তাদেরকে দিয়ে দিবেন। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন, শুধু একবার ব্যতীত। 1 বছর তার ওই স্ত্রীদের সাথে একবার একটু মনোমালিন্য হয়েছিল, তখন 1 বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। এছাড়া পুরো জীবনই তিনি ইতিকাফ করে গিয়েছেন। আবারই দেখেন, তিনি যে জীবনে একবার করতে পারেন নাই, এটা যেই বছর তিনি ইন্তেকাল করেছেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন। ওই যে একবার তিনি করতে পারেন নাই, সেটা তিনি কাফারা স্বরূপ, মানে তিনি ওই জীবনের শেষ বছর তিনি 20 দিন করে কাফারা আদায় করে গিয়েছেন। সুতরাং তিনি এটা দ্বারা বোঝাতে চেয়েছেন ইতিকাফ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল, একটা গুরুত্বপূর্ণ আমল। আমরা আমাদের নিজের জায়গা থেকে এই নিয়তটা করতে পারি তো ইনশাল্লাহ? যাদের সুযোগ আছে ইতিকাফ করে, এটা এত বেশি ফজিলত আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনার বাহিরে এত বেশি সওয়াব, এত বেশি মর্যাদা এটার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, শুনো শুনো, কেউ যদি ইতিকাফ করে রমজানের শেষ দশকে 10 দিনে ইতিকাফ করে, ইতিকাফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে জাহান্নামটাকে
3 খন্দক পরিমাণ দূরে সরায়া দিবেন। কয় খন্দক? 3 খন্দক, খন্ড না, 3 খন্দক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক আবার কি, আর পরিমাণটা কত বড়? বিশ্বনবী বললেন, হে সাহাবায়ে কেরাম শুনো, 1 খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত পথে দূরত্ব হবে, এভাবে 3 খন্দকের দূরত্ব এক করলে যত দূরত্ব হবে তত দূরত্ব জাহান্নামকে দূরে সরায় দিবে। আসমান থেকে জমিন পর্যন্ত হচ্ছে 1 খন্দকের দূরত্ব, এভাবে 3 খন্দকের দূরত্ব এক করলে যত দূরত্ব হবে ওই ব্যক্তির থেকে, ওই ইতিকাফের ব্যক্তি থেকে জাহান্নামটাকে তত দূরে সরায় দিবেন। বলে সুবহানাল্লাহ। এখন জাহান্নামকে আমাদের থেকে দূরে রাখার একটি বড় মাধ্যম হচ্ছে ইতিকাফ, একটি বড় মাধ্যম হচ্ছে ইতিকাফ। এজন্যে কত সময় কতভাবে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সামনে জুমায়, সামনে বছর আমরা জীবিত থাকতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? বলেন, এর কোনো নিশ্চয়তা নাই। কখন যে আল্লাহ তাআলা আমাদের কাছে ওই মালাকুল মাউতকে পাঠিয়ে দেন এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাদের সুযোগ আছে ব্যস্ততা একটু কমিয়ে ফেলি, 10টা দিন আল্লাহ তাআলার জন্য দিয়ে দেই। আল্লাহ তাআলা 10 দিনের উসিলা আমার জীবনকে কামিয়াব করে দিতে পারেন। এজন্য আমি আপনাদের কাছে, সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা সবাই চেষ্টা করবো ইতিকাফ বসার জন্য, ইতিকাফে বসার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফে বসার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। আরেকটি কথা হচ্ছে, ইতিকাফে যে বসবো যদি এমন হয়, এমন অনেক মসজিদে হয়ে যায়, আপনাদের ব্যাপারে আমার ফুল ধারণা, এত বেশি সংখ্যা হবে যারা বিগত সংখ্যাকে ছাড়িয়ে যাবে। এরপরে এমন যাতে না হয় যে একজন মনে হয় ইতিকাফ বসার জন্য, যদি কেউই না বসে আবার ভাড়া করে আনবেন না। ভাড়াটি ইতিকাফকারী দিয়ে আপনার যেই সুন্নাত আল কিফায়া হওয়ার কথা এটা আদায় হবে না। সাধারণত এমন করা হয়, একজন দূর থেকে নিয়ে আসা হয়, এলাকার একজনকে আপনারা যদি বসান তাহলে আবার আদায় হবে। এটা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝা আমল করা তৌফিক দান করে, সকলে পড়েন আমিন।